বরফের চাদরে মোড়া এক স্বপ্নের রাজ্য হিমাচল প্রদেশ। যেদিন থেকে পাহাড়ের প্রতি ভালোবাসার টানকে অনুভব করতে পেরেছিলাম, সেদিন থেকেই সেই বরফে ঢাকা অপরূপ সুন্দর শৈল শহরকে একটাবার মন ভরে দেখার স্বপ্ন ছিল। আজ এত বছর পরে সময় এলো স্বপ্ন পূরণের। চলুন একসাথে 5 রাত 6 দিনে ঘুরে দেখি হিমাচল প্রদেশের শিমলা, কুলু মানালি ও কাসল। এই ভিডিওটিতে থাকছে আপনারা শিমলা, কুলু মানালি কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, গাড়ির খরচ কেমন, কোথায় কোথায় ঘুরবেন এবং সম্পূর্ণ ট্যুরটিতে আপনাদের কেমন খরচ হতে পারে এ বিষয়ে যাবতীয় তথ্য। প্রায় সারা বছরই শিমলা, কুলু মানালি যাওয়া যায়, তবে অক্টোবর থেকে মে মাস হলো এই শিমলা, কুলু মানালি যাওয়ার সেরা সময়। আর বরফে মোড়া হিমাচলকে প্রাণ ভরে দেখতে হলে আপনাদের শিমলা, কুলু মানালি আসতে হবে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে। আর যদি আপনারা রোথাং পাস ঘুরে স্পিতি ভ্যালি ট্যুর করতে চান ও ঘুরে দেখতে চান চন্দ্রতাল লেক, তাহলে আপনাদের আসতে হবে জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। তবে এই মাসগুলিতে বর্ষার আধিক্য থাকে এই পার্বত্য অঞ্চলগুলিতে। শিমলা, কুলু মানালি আপনারা ট্রেনে কিংবা ফ্লাইটে করে যেতে পারেন। সবার প্রথমেই আসি ট্রেনের কথায়। কলকাতা থেকে শিমলা বা মানালি যাওয়ার কোনো ডিরেক্ট ট্রেন না থাকায় আপনাদের সবার প্রথমেই পৌঁছাতে হবে কালকা রেলওয়ে স্টেশনে। আর কলকাতা থেকে কালকা যাওয়ার জন্য একটি মাত্র ট্রেনই আছে, যা হলো 12311 নেতাজি এক্সপ্রেস। হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রতিদিন রাত 9:55 ট্রেনটি যাত্রা শুরু করে। আর প্রায় 30 ঘন্টা পর তৃতীয় দিন ভোর 3টে ট্রেনটি কালকায় পৌঁছায়। এই ট্রেনের বিভিন্ন শ্রেণীর ভাড়ার ডিটেলস থাকলো স্ক্রিনে। কালকাতে পৌঁছে আপনারা গাড়ি ভাড়া করে শিমলা পৌঁছাতে পারেন, অথবা টয় ট্রেনে করেও যেতে পারেন। নেতাজি এক্সপ্রেসের কানেক্টিং টয় ট্রেন হলো শিবালিক ডিলাক্স এক্সপ্রেস, যা ভোর 5:45 ছাড়ে এবং শিমলা পৌঁছায় সকাল 10:35। এই 5 থেকে 5.5 ঘন্টার জার্নিটা সারা জীবন মনে রাখার মতো। স্নিগ্ধ সবুজ প্রকৃতির শোভা উপভোগ করতে করতে আপনারা পৌঁছে যাবেন আপনাদের গন্তব্য শিমলাতে। শিবালিক এক্সপ্রেস ছাড়াও আরও যে সমস্ত টয় ট্রেনে করে আপনারা শিমলা পৌঁছাতে পারবেন তাদের ডিটেলস থাকলো স্ক্রিনে। আপনারা নেতাজি এক্সপ্রেসে টিকিট না পেলে দিল্লিগামী যে কোনো ট্রেনে করে পৌঁছে যান দিল্লি। দিল্লির কাশ্মীরি গেট থেকে প্রতিদিনই শিমলাগামী বেশ কিছু বাস ছাড়ে। সেই বাসে করে জনপ্রতি 800 থেকে 1000 টাকার বিনিময়ে আপনারা 8.5 থেকে 9 ঘন্টাতেই পৌঁছে যাবেন শিমলাতে। এবার আসি ফ্লাইটের কথায়। কলকাতা থেকে শিমলা যাওয়ার ডিরেক্ট কোনো ফ্লাইট না থাকায় আপনাদের প্রথমে ফ্লাইট ধরে কলকাতা থেকে দিল্লি আসতে হবে। দিল্লি থেকে শিমলা যাওয়ার জন্য একটি মাত্র ফ্লাইট আছে, যা প্রতিদিন সকাল 6:10 ছাড়ে আর মাত্র 1 ঘন্টা 15 মিনিটে সকাল 7:25 শিমলা এয়ারপোর্টে পৌঁছে যায়। এক্ষেত্রে ফ্লাইটের ফেয়ার 3000 থেকে 3500 টাকার মতো হয়ে থাকে। এছাড়াও আপনারা ফ্লাইটে করে কলকাতা থেকে দিল্লি অবধি আসতে পারেন এবং দিল্লি থেকে একটি গাড়ি বুক করে চলে আসতে পারেন শিমলাতে। সেক্ষেত্রে গাড়িতে ভাড়া পড়তে পারে 10 থেকে 12,000 টাকার মতো। একইভাবে আপনারা ফ্লাইটে করে কলকাতা থেকে চণ্ডীগড় অবধি আসতে পারেন এবং সেখান থেকে একটি গাড়ি বুক করে চলে যেতে পারেন শিমলাতে। গাড়ির ভাড়া এক্ষেত্রে অনেকটাই কম পড়ে। এবার আসি আমাদের কথায়। আমরা সময় বাঁচানোর জন্য শিয়ালদা স্টেশন থেকে বিকেল 4:50 12313 শিয়ালদা নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেসে করে যাত্রা শুরু করি। আর মাত্র 19 ঘন্টাতেই পরের দিন সকাল 10:05 আমরা পৌঁছে যাই দিল্লিতে।
বাকি সম্পূর্ণ ট্যুরটি আমরা ট্যুর পিকার্সের সঙ্গে করেছি। আর আমরা চণ্ডীগড় থেকে চণ্ডীগড় ট্যুর প্যাকেজটি নিয়েছিলাম, তাই ওনাদের অনুরোধ করায় ওনারা দিল্লি থেকে চণ্ডীগড় অবধি একটি গাড়ির ব্যবস্থাও আমাদের জন্য করে দিয়েছিলেন। চণ্ডীগড়ে পৌঁছে গাড়ি বদল করে তাদের আগের থেকে ঠিক করে দেওয়া গাড়িতে করে আমরা পৌঁছে গেলাম সিমলায়। গাড়িতে করে দিল্লি থেকে সিমলা অবধি পৌঁছাতে আমাদের সময় লেগেছিল প্রায় 9 ঘন্টা। আমার মতো আপনারাও যারা ঘুরতে ভালোবাসেন এবং একদম শেষ মুহূর্তে এসে ট্যুর প্ল্যান করেন, তারা কোনো রিলায়েবল ট্রাভেল এজেন্সির সঙ্গে ট্রিপ প্ল্যান করতে পারেন। এক্ষেত্রে আপনাদের ট্যুর অনেকটা হ্যাসেল ফ্রি এবং স্মুথ হবে। ট্যুর পিকার্স এরকমই একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি। তাদের সাথেই আমরা 5 রাত 6 দিনে ঘুরে দেখেছিলাম সিমলা, কুলু, মানালি ও কাসল। সিমলাতে আপনারা আপনাদের বাজেট ও চাহিদা অনুযায়ী স্ট্যান্ডার্ড ও প্রিমিয়াম ক্যাটাগরির প্রচুর হোটেল পেয়ে যাবেন। তবে চেষ্টা করবেন ম্যালের সামনাসামনি কোনো হোটেল নিতে, তাহলে ম্যাল ও তার পার্শ্ববর্তী জায়গাগুলো পায়ে হেঁটে অনেক সহজেই আপনারা ঘুরে নিতে পারবেন। আমাদের জন্য ট্যুর পিকার্স ম্যাল থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে থাকা একটি প্রিমিয়াম ক্যাটাগরির হোটেল রাজদূতে থাকার ব্যবস্থা করেছিল। এই হোটেলের রুমগুলিও ছিল খুবই প্রিমিয়াম কোয়ালিটির, যেখানে সব মডার্ন ফেসিলিটিস অ্যাভেলেবেল ছিল। আর তার সাথে ছিল রুমের জানলা থেকে সবুজে মোড়া পাহাড়ের দুর্দান্ত ভিউ। প্রথম দিনে আপনারা সিমলা পৌঁছে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন লোকাল সাইট সিন করতে। পায়ে হেঁটে প্রথমেই ঘুরে নিন সিমলার বিখ্যাত কালীবাড়ি মন্দির। এই মন্দিরটি খুবই জাগ্রত। 1823 সালে নির্মিত এই মন্দিরটি দেবী কালীর প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে অন্যতম। এই মন্দিরে মা কালীর পাশাপাশি দেবাদিদেব মহাদেবও পূজিত হন। সিমলায় থাকাকালীন কালীবাড়ি মন্দিরের আশীর্বাদ নিতে ভুলবেন না। মায়ের দর্শন করে এবারে চলে আসুন সিমলার বিখ্যাত ম্যালে। আমাদের দেশের অন্যান্য ম্যালগুলির মতো সিমলার ম্যালও ভীষণই জমজমাট আর খুবই সুন্দর। এই ম্যাল থেকে সূর্যাস্তের অপূর্ব সুন্দর রূপকে প্রত্যক্ষ করতে পারবেন আপনারা, যা মনে থাকবে সারা জীবন। প্রতিদিন প্রচুর মানুষের সমাগম ঘটে এই ম্যালে। ম্যালে এসে হর্স রাইড করতে চাইলে তারও ব্যবস্থা এখানে রয়েছে। এছাড়াও এখানে রয়েছে খাওয়া দাওয়া করার জন্য বেশ কিছু দোকানও। পর্যটকদের অবসর সময় কাটানোর জন্য একটি আদর্শ জায়গা এই ম্যাল। ম্যালে বেশ কিছুটা সময় কাটিয়েই ঘুরে দেখে নিন সিমলা চার্চ। এই চার্চটি উত্তর ভারতের দ্বিতীয় প্রাচীনতম গির্জা। সন্ধেবেলায় চার্চটিকে অপূর্ব সুন্দর লাগছিল। ম্যালের ঠিক পাশেই আছে বেশ বড় একটি মার্কেট, যার নাম লাক্কড় বাজার। সিমলা ম্যাল ও চার্চ দেখার পাশাপাশি ঘুরে নিতে পারেন এই লাক্কড় বাজারও। কাঠের তৈরি হরেক রকমের জিনিস পাওয়া যায় বলে এই মার্কেটের নাম লাক্কড় বাজার। যদিও কাঠের জিনিসের পাশাপাশি এখানে শীতের পোশাক, শাল ইত্যাদির দোকানও রয়েছে। সিমলাতে এসে যারা শপিং করতে চান তারা এই মার্কেট থেকে কিছু জিনিস কিনে নিতে পারেন। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে এই মার্কেটে জিনিসের দাম অনেকটাই বেশি। সন্ধেটা দারুণভাবে কাটিয়ে চলে আসুন হোটেলে। হোটেলে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন। এখানে আপনাদের বলে রাখি, আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে কেবলমাত্র ব্রেকফাস্ট ও ডিনার ইনক্লুডেড ছিল, লাঞ্চ কিন্তু ইনক্লুডেড নয়। আপনারা চাইলে লাঞ্চ বা স্ন্যাক্স হোটেলের রেস্টুরেন্ট থেকে নিয়ে নিতে পারেন। এই হোটেলের খাবার দাবার কিন্তু বেশ ভালো। দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন সিমলার সাইট সিন করতে। সবার প্রথমেই আপনারা ঘুরে নিন কুফরি। কুফরিতে সাধারণত লোকজনেরা বরফ দেখতে এবং স্নো অ্যাক্টিভিটি করতে যান। কুফরিতে দেখার জন্য অনেকগুলি জায়গা আছে, যেগুলি আপনারা 4x4 গাড়িতে করে অথবা ঘোড়ায় চেপে ঘুরে নিতে পারেন। তবে ঘোড়া অথবা 4x4 কারের ভাড়া বা কোনো জায়গার এন্ট্রি টিকিটস ও অ্যাক্টিভিটির খরচ প্যাকেজের সাথে ইনক্লুডেড নয়। এই খরচগুলি আপনাদের নিজেদেরকেই বহন করতে হবে। আমরা এপ্রিল মাসে গেছিলাম বলে বরফ পাইনি, তাই উপরেও যাইনি। তবে বরফের সময় কুফরিতে এলে দারুণ সুন্দর বরফে মোড়া কুফরিকে দেখতে পারবেন আপনারা, আর মজা নিতে পারবেন দারুণ সব স্নো অ্যাক্টিভিটিসের।
কুফরি এসে ঘুরে নিতে পারেন কুফরি জু বা হিমালয়ান নেচার পার্ক। জনপ্রতি মাত্র 60 টাকার বিনিময়ে আপনারা ঘুরে নিতে পারেন এই জু। এখানে যেমন আপনারা বিভিন্ন প্রকারের বন্যপ্রাণী দেখতে পাবেন, তেমনি হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কুফরিতে ৩-৪ ঘন্টা কাটানোর পরে চলে আসুন গ্রিন ভ্যালিতে। সবুজে মোড়া অপূর্ব পাহাড়ি উপত্যকার রূপ আপনাদের মুগ্ধ করবেই। গ্রিন ভ্যালি সিমলার কাছাকাছি সবচেয়ে মনোরম উপত্যকাগুলির মধ্যে একটি। এই উপত্যকাটি ঘন দেওদার ও পাইন গাছ দিয়ে আচ্ছাদিত এবং সবুজ ঢাল দিয়ে ঘেরা। এখানে বহু হিন্দি চলচ্চিত্রেরও শুটিং হয়েছে। অতুলনীয় সৌন্দর্যে পরিপূর্ণ গ্রিন ভ্যালি সিমলার কুফরির কাছেই অবস্থিত। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে চলে আসুন সিমলার বিখ্যাত জাকু টেম্পেলে। শিবালিক পাহাড়ের প্রাণবন্ত সৌন্দর্যের মাঝে অবস্থিত এই জাকু মন্দির একটি প্রাচীন হনুমান মন্দির। এখানে বিশ্বের বৃহত্তম হনুমান মূর্তি আছে, যার উচ্চতা 108 ফুট। জনশ্রুতি ও পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীরামচন্দ্র ও রাবণের যুদ্ধের সময় লক্ষ্মণের জীবন বাঁচানোর জন্য সঞ্জীবনী বুটি খুঁজতে গিয়ে ভগবান হনুমান এই স্থানে বিশ্রাম নিয়েছিলেন। জাকু টেম্পল আপনারা গাড়ির পাশাপাশি রোপওয়ে করেও চলে আসতে পারেন। ম্যাল রোড থেকে জনপ্রতি 250 টাকার বিনিময়ে রোপওয়ে করে পৌঁছে যেতে পারেন এই মন্দিরে। জাকু টেম্পেলে এলে নিজের জিনিসপত্র ও বিশেষ করে চশমা সাবধানে রাখবেন, কারণ এখানে প্রচুর বাঁদর আছে যারা আপনার অজান্তেই হঠাৎই আপনার চশমা বা জিনিসপত্র ছিনিয়ে নিয়ে চলে যেতে পারে। প্রয়োজনে আপনারা জিনিসপত্র বা চশমা ব্যাগে রেখে তবেই মন্দিরে প্রবেশ করবেন। দ্বিতীয় দিনে সাইট সিইং শেষ করে আপনারা চাইলে সন্ধেটা কাটাতে পারেন সিমলার ম্যালে। কিছুটা সময় ম্যালে কাটিয়ে ফিরে আসুন হোটেলে। হোটেলে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেই শুয়ে পড়ুন। তৃতীয় দিন সকাল সকাল তৈরি হয়ে ব্রেকফাস্ট করে সিমলাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ুন কাসলের উদ্দেশ্যে। কাসল হিমাচল প্রদেশের কুল্লু জেলার একটি ছোট্ট অফবিট গ্রাম, যার পাশ দিয়েই বয়ে চলেছে পার্বতী নদী। পাইন জঙ্গলে ঘেরা কাসল অ্যাডভেঞ্চার প্রেমী ও প্রকৃতিপ্রেমী মানুষদের কাছে স্বর্গরাজ্য। সিমলা থেকে কাসলের দূরত্ব প্রায় 216 কিলোমিটার। গাড়িতে করে যা পৌঁছাতে সময় লাগে প্রায় 6 থেকে 7 ঘন্টা মতো। সিমলা থেকে কাসল যাওয়ার রাস্তাটি কিন্তু অপূর্ব সুন্দর। ছোট বড় টানেল ও নির্ভেজাল প্রকৃতির শোভা উপভোগ করতে করতেই পৌঁছে যাবেন মান্ডি জেলার সুন্দরনগর লেকের সামনে। এই লেকটি একটি মানব সৃষ্ট হ্রদ, যা বিয়াস নদীর জলধারা দ্বারা গঠিত এবং বিয়াস সাতলেজ লিঙ্ক বা বিএসএল প্রকল্পের অংশ। লেকটির সৌন্দর্য ও শান্ত পরিবেশ এটিকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। এরপরে দেখে নিন মান্ডি জেলার আরও একটি ড্যাম, যার নাম পান্ডো ড্যাম। এই ড্যামটি বিয়াস নদীর ওপরে নির্মিত একটি বাঁধ। জলবিদ্যুৎ উৎপাদনের জন্যই বিশেষভাবে নির্মিত হয়েছিল এই বাঁধটি। তবে এখানের অসাধারণ প্রাকৃতিক শোভা পর্যটকদের মনকে ভরিয়ে তোলে। কাসলে এসে আপনারা পায়ে হেঁটে এই সম্পূর্ণ গ্রামটিকে ঘুরে দেখতে পারেন। এছাড়া পিন পার্বতী পাস ও ক্ষীরগঙ্গার মতো ট্রেকিং রুটগুলির বেস ক্যাম্প এই কাসল। তাই যারা ট্রেক করতে পছন্দ করেন তারা এই ট্রেকগুলি করে নিতে পারেন কাসলে এসে। সাইট সিন করতে করতেই আমরা চলে এলাম আমাদের হোটেল অ্যামেজিং কাসলে। পার্বতী নদীর ধারে এই লাক্সারিয়াস হোটেলেই ছিল আমাদের রাত্রিবাসের ব্যবস্থা। হোটেলের লোকেশনটি যেমন সুন্দর ছিল তেমনই সুন্দর ছিল এর রুমগুলি, আর রুমের ব্যালকনি থেকে ছিল পার্বতী নদী সহ পাহাড়ি উপত্যকার এক দারুণ সুন্দর ভিউ। হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আমরা চলে গেছিলাম ডিনার করতে। এখানকার খাবার দাবারের টেস্ট কিন্তু বেশ ভালো। চতুর্থ দিন একদম সকাল সকাল ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়ুন মানালির উদ্দেশ্যে। কাসল থেকে মানালির দূরত্ব 75 কিলোমিটার মতো। গাড়িতে করে যা পৌঁছাতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। মানালি যাওয়ার পথেই আপনারা ঘুরে দেখে নিন মণিকরণ। মণিকরণ তার ঐতিহাসিক, ধর্মীয় ও পর্যটন আকর্ষণের জন্য পরিচিত। মণিকরণ নিয়ে ভগবান শিব ও গুরু নানক দেবের নানান পৌরাণিক কাহিনী লোকমুখে প্রচলিত রয়েছে। এখানে গুরুদ্বারার পাশাপাশি শিব মন্দির, রাম মন্দির ও বিষ্ণু মন্দির আছে।
আর আছে উষ্ণ প্রস্রবণ। কথিত আছে এই জলে স্নান করলে শরীরের সকল ব্যাধি নাশ হয়। অপরূপ সুন্দর এই মণিকরণ। আপনারা চাইলে গুরুদ্বারাতে দর্শন সেরে লঙ্গরখানাতে বিনামূল্যে ভরপেট খাওয়া দাওয়াও করতে পারেন। সবুজ পাহাড়িয়া উপত্যকার পাশ থেকেই বয়ে চলেছে পার্বতী নদী। অপরূপ সুন্দর এই জায়গার প্রাকৃতিক পরিবেশ। মণিকরণে অনেকটা সময় কাটিয়ে প্রকৃতির রূপ আস্বাদন করতে করতে আমরা পৌঁছে গেলাম বৈষ্ণোদেবী মন্দিরে। এই মন্দিরটি সম্পূর্ণ ঘুরতে 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগে। আপনারা চাইলে এখানকার লঙ্গরখানায় বিনামূল্যে ভরপেটে খাওয়া দাওয়াও করতে পারেন। মন্দিরের ঠিক সামনে দিয়েই বয়ে চলেছে বিয়াস নদী, আর এই বিয়াস নদীতেই রিভার র্যাফটিং হয়। আপনারা চাইলে এই নদীতে রিভার র্যাফটিং করে নিতে পারেন। কাসল থেকে মানালি যাওয়ার রাস্তাটিও অপূর্ব সুন্দর। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা পৌঁছে গেলাম মানালিতে। সিমলার মতো মানালিতে এসেও আপনারা ম্যালের সামনাসামনি হোটেল নেওয়ার চেষ্টা করবেন। আমরা মানালিতে এসেছিলাম সাবা মানালি ইনে, আর এটি ম্যালের একদম সামনাসামনি একটি প্রিমিয়াম ক্যাটাগরির হোটেল। এই হোটেলের রুমগুলি ছিল দারুণ সুন্দর, আর রুম থেকেই ছিল বরফে ঢাকা পাহাড়ের দারুণ একটা ভিউ। হোটেলে চেক ইন করেই আমরা চলে গেলাম মানালির ম্যালে। আমাদের হোটেল থেকে হেঁটে ম্যাল যেতে সময় লাগলো মাত্র 2 মিনিট। সিমলার ম্যালের মতোই ভীষণ জমজমাট এই মানালির ম্যাল। তবে এখানে শপিং করার জন্য প্রচুর দোকান আছে, আর সঙ্গে আছে রকমারি খাবারের দোকানও। তবে আপনাদের বলে রাখি, আপনারা যারা সিমলা কুলু মানালি এই ট্রিপটা করছেন এবং শপিং করতে চাইছেন, তারা সিমলাতে শপিং না করে মানালিতে এসে শপিং করবেন। এখানে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে অনেকটা কম, আর দরদাম করারও সুযোগ এখানে রয়েছে। আমরাও এখান থেকে অনেক সস্তায় প্রচুর শপিং করেছিলাম। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেই শুয়ে পড়লাম। এখানকার খাবার দাবারের টেস্টও ছিল অসাধারণ। পঞ্চম দিন একদম সকাল সকাল বেরিয়ে পড়লাম অটল টানেল হয়ে শিশুর উদ্দেশ্যে। অটল টানেল বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল, যা সারা বছর ধরে মানালিকে লাহোল স্পিতি উপত্যকার সঙ্গে সংযুক্ত রাখে। অটল টানেলকে রোটাং টানেলও বলা হয়। এটি একটি ঘোড়ার নালের আকৃতির হাইওয়ে টানেল। আপনাদের বলে রাখি, আপনারা যেদিন রোটাং পাস বা শিশুতে ঘুরতে আসবেন, চেষ্টা করবেন সকাল সকাল বেরোনোর, কারণ বেলা বাড়ার সাথে সাথেই অটল টানেলের পর থেকেই জ্যাম হতে শুরু করে। আমরা এপ্রিল মাসে ঘুরতে গেছিলাম। এই সময় একমাত্র সোলাং ভ্যালি ও শিশুতেই বরফ পাওয়া যায়। রোটাং পাস এই সময়টায় বন্ধ থাকে। মে মাসের শেষ থেকে অক্টোবর মাস পর্যন্ত রোটাং পাস খোলা থাকে। এই মাসগুলির মধ্যে আপনারা যদি সিমলা কুলু মানালি ট্রিপ করেন, তাহলে রোটাং পাসও ঘুরে নিতে পারবেন। তবে রোটাং পাস যাওয়ার জন্য পারমিটের প্রয়োজন হয়, যার খরচ প্যাকেজের সঙ্গে ইনক্লুডেড থাকে না। আপনারা আপনাদের ট্যুর অপারেটরকে বললেই তিনি পারমিটের ব্যবস্থা করে দেবেন। শিশুতে আমরা প্রচুর বরফ পেয়েছিলাম। এখানে চাইলে আপনারা বিভিন্ন ধরনের স্নো অ্যাক্টিভিটিও করে নিতে পারেন। এখানে 2-3 ঘন্টা কাটিয়ে চলে আসুন সোলাং ভ্যালিতে। রোটাং পাস বা শিশুতে যাওয়ার পথে সোলাং ভ্যালি পড়লেও ফেরার পথে সোলাং ভ্যালি দেখাটাই শ্রেয়। না হলে জ্যামের কারণে এই দুটি জায়গাতে আপনারা যেতে পারবেন না। সোলাং ভ্যালিতেও আপনারা ঘোড়ায় করে বেশ কয়েকটি জায়গা ঘুরে নিতে পারেন। এছাড়াও এখানে নানান রকমের অ্যাক্টিভিটিরও ব্যবস্থা রয়েছে। আমরা জনপ্রতি 1000 টাকা করে টিকিট কেটে এটিভি বাইকে করে চলে গিয়েছিলাম আঞ্জানি মহাদেব শিবলিঙ্গ দর্শন করতে। বছরের এই সময়টিতেই মহাদেবের শিবলিঙ্গ দেখা যায়। অন্যান্য সময়ে এই শিবলিঙ্গ বরফে ঢাকা থাকে। অপূর্ব সুন্দর এই জায়গাটি। মানালিতে এলে এই জায়গাটি অবশ্যই একবার ঘুরে যাবেন। দারুণভাবে সারাটা দিন বরফের মধ্যে কাটিয়ে মানালিতে ফেরার পথে কোনো একটি হোটেল থেকে লাঞ্চ করে সোজা চলে আসুন হিড়িম্বা দেবী মন্দিরে। মন্দির সংস্কারের কাজ চলায় আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারিনি। তবে আপনারা মানালি এলে এই মন্দিরটি অবশ্যই ঘুরে দেখবেন। মন্দির দর্শন করে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে সন্ধেবেলাটা কাটাতে পারেন ম্যালে। সন্ধেবেলায় এই ম্যালকে একেবারে অন্যরকম লাগে। ম্যালে বেশ কিছুটা সময় কাটিয়ে চলে আসুন হোটেলে, আর ডিনার করে ঘুমিয়ে পড়ুন। ষষ্ঠ দিন অর্থাৎ ট্রিপের শেষ দিন
আপনারা যারা কালকা থেকে নেতাজি এক্সপ্রেসে করে ফিরবেন তারা চাইলে একদম সকাল সকাল ব্রেকফাস্ট সেরে মানালির আরও কয়েকটি লোকাল সাইট সিন ঘুরে নিতে পারেন, যেমন বনবিহার, ক্লাব হাউস ও বুদ্ধ মনেস্ট্রি। এই জায়গাগুলি ঘুরে হোটেলে এসে চেক আউট করে গাড়িতে করে আপনারা চলে আসবেন কালকা স্টেশনে। মানালি থেকে কালকার দূরত্ব 244 কিলোমিটার, যা পৌঁছাতে সময় লাগবে 5.5 থেকে 6 ঘন্টা মতো। তবে আমরা এই লোকাল সাইট সিনগুলি করতে পারিনি, কারণ আমরা চণ্ডীগড় থেকে সন্ধ্যেবেলার ফ্লাইট ধরে কলকাতা ফিরব। তাই সকাল সকাল ব্রেকফাস্ট করেই আমরা রওনা দিয়েছিলাম চণ্ডীগড়ের উদ্দেশ্যে। মানালি থেকে চণ্ডীগড়ের দূরত্ব 265 কিলোমিটার, যা পৌঁছাতে সময় লাগে প্রায় 6 থেকে 6.5 ঘন্টা। বিকেল 6টার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম এয়ারপোর্টে। এবার আসি খরচের ব্যাপারে। ট্যুর পিকার্সে বিভিন্ন রকমের প্যাকেজ আছে। স্ট্যান্ডার্ড প্যাকেজ, ডিলাক্স প্যাকেজ, উইথ ফুড প্যাকেজ, উইদাউট ফুড প্যাকেজ। আপনারা যেভাবে ঘুরতে চান, যতজন মিলে ঘুরতে চান, সেরকম কিছু প্যাকেজের ডিটেলস দিলাম স্ক্রিনে। এছাড়াও রয়েছে কাস্টমাইজড প্যাকেজের ব্যবস্থা। এছাড়াও একজন প্রাপ্তবয়স্ক মানুষের সিমলা কুলু মানালি ঘুরতে কেমন খরচ হতে পারে তার একটা ধারণা আপনাদের দিয়ে দিলাম স্ক্রিনে। আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। 5 রাত 6 দিনের এই সিমলা কুলু মানালি ট্রিপটা আমাদের কাছে সারা জীবন মনে রাখার মতো ছিল। ট্যুর পিকার্সের সঙ্গে একদম হ্যাসেল ফ্রি আর সুন্দরভাবে এই ট্রিপটা আমরা করেছিলাম। আপনারা যদি আমাদের মতোই নিশ্চিন্তভাবে আর কোনো ঝঞ্ঝাট ছাড়াই সিমলা কুলু মানালি ঘুরতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন ট্যুর পিকার্সের সঙ্গে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।